আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অসাধারণ একটি রেস্টুরেন্ট হয়েছে, যেটা নাকি চিটাগাং রোড থেকে একটু সামনে বাড়ালেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যময় একটি সুন্দর রেস্টুরেন্ট। চতুর্দিক দিয়ে গাছপালা ভরপুর সেই বিল্ডিংটির উপরে। সামনের দিকে বেরিয়ে হাঁটি হাঁটি পা করে যখন আমি রেস্টুরেন্টের ভবনের সামনে চলে যাই, তারই মধ্যে রেস্টুরেন্টের সিঁড়ি বেয়ে আমি উপর দিকে উঠতে লাগি। রেস্টুরেন্টের উপরে উঠতে উঠতে প্রায় আমি চতুর্থ তলার উদ্দেশ্যে রওনা করেছি। এখন আছি আমি তৃতীয় তলায়, আর এখনই আমি চলে যাব চতুর্থ তলায়, যেখানে রেস্টুরেন্টের মূল যেই দৃশ্যগুলো বা ওখানকার প্রাকৃতিক দৃশ্য, যে গাছগুলো আমি রাস্তা থেকে ধারণ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে দিয়েছেন, যেগুলো সুন্দর প্রাকৃতিক গাছের কারণে আল্লাহ তাআলা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সৌন্দর্যময় করে তোলে। যার কারণে এই রেস্টুরেন্টটিকে এত সুন্দরময় করে তুলেছেন, যার ফলে রেস্টুরেন্টের আকৃতি সব কিছু ভিন্ন রকম, খুব স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে। আর এখানে রয়েছে ভিআইপি রুম, যেখানে এসি লাগানো আছে। যারা এখানে খাবার খেতে চায় সুন্দরভাবে আরামভাবে এখানে খেতে পারে। অনেকগুলো সিট রাখা আছে, টেবিল রাখা আছে, এখানে বসে বসে আড্ডা বলতে বলতে খাবার খেয়ে নিই। আমিও ওখানে গিয়েছিলাম দেখার জন্য ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং রেস্টুরেন্টের সুন্দর দৃশ্যগুলো ধারণ করার জন্য উপভোগ করলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। চাইলে আপনারাও এরকম সুন্দর জায়গায় যাইতে পারেন, ঘুরে আসতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, কুল সিরু ফিল আরদ, দুনিয়ার ভিতরে তোমরা ভ্রমণ করো এবং কি জীবনকে উপভোগ করো এবং অনেক কিছু শিক্ষা অর্জন করো, যার ফলে মানুষের সুন্দরময় জীবনযাপন করতে সুবিধা বা সুযোগ হয়ে যায়। যেমনিভাবে আমি এই রেস্টুরেন্টে যখন সর্বপ্রথম গিয়েছিলাম, এখানকার যে দৃশ্যগুলো আছে, পাশ দিয়ে দেখা যাচ্ছে ফুলের টবগুলো যখন দেখতে পাই, সাথে সাথে আমি ফুলের টবগুলোর সাথে কিছু ভিডিও ধারণ করি, যাতে করে আমি ভিডিওগুলো দেখে দেখে নিজের মনকে সান্ত্বনা দিতে পারি। তারই মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন কিছু ক্ষুধা লেগেছে, কিছু খাবার খাওয়ার জন্য অর্ডার করব। তার মধ্যে আমি ওনাদের যেই বই রয়েছে বা চার্ট রয়েছে, এখানে খাবারের যেগুলো ওনাদের মেনুতে আছে, যে যেটা খেতে চায় এখানে সব কিছু লেখা আছে। নাম বলে দিলেই ওনারা খাবার নিয়ে আসবে। তারই মধ্যে আমার একটি খাবার পছন্দ হয়, একটি বার্গার। তারপর আমি একটি বার্গার অর্ডার করে দিই। তার কিছুক্ষণ পরই আমার কাছে বার্গার নিয়ে আসেন। এই তো আমার কাছে বার্গার নিয়ে আসছেন, সাথে একটি ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কসের কিছু ব্যবস্থা রেখেছেন। ওই দিনটা ছিল খুবই গরম এবং কি রৌদ্র তাপ ছিল খুবই উত্তপ্ত, যার কারণে সুন্দর একটি জায়গা খোঁজার জন্য আমি গিয়েছিলাম। রাস্তার পাশ থেকে যখন এই রেস্টুরেন্টকে দেখতে পাই, দূর থেকে দেখে খুবই ভালো লাগলো। চতুর্দিক দিয়ে সবুজ প্রাকৃতিক গাছ, যেটা কার্বোহাইড্রেট বলা হয়, এই অক্সিজেনের কারণে আমি এই রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পরে এখানকার সব দৃশ্যগুলো দেখার পরে খিদে দেখে যায়, তখন আমি বার্গারটা নিয়ে খেতে থাকি। তারই মধ্যে অর্ধেক বার্গার আমি খেয়ে ফেলেছি। তবে একলা একটা ঘুরতে গিয়েছি তো, যার কারণে তেমন একটা বেশি ভালো লাগে নাই। তারপরও সবুজ প্রাকৃতির কারণে আমার খুবই ভালো লেগেছে। আর এখানকার বার্গারটা খুবই অসাধারণ ছিল। অনেকক্ষণ যাবৎ খেলাম, তারপর এখন কোল্ড ড্রিঙ্কস পান করতেছি। খাওয়া দাওয়া শেষ, মুখ মুছে ওয়েটারকে টাকা বিল পরিশোধ করার জন্য বসে আছি। তারই ফাঁকে রেস্টুরেন্টের কিছু সুন্দর দৃশ্যগুলো নিজের ভিডিওর মাধ্যমে নিজের চেহারা সহকারে ধারণ করে নিলাম। তবে এখানকার যে ডেকোরেশনগুলো করেছে, খুবই অসাধারণ ডেকোরেশন করেছে। আর কিছুক্ষণ পর ওয়েটার
খাবারের বিল নিয়ে চলে আসছেন আমার দিয়ে। ওইটা যখন খাবারের বিল দিয়ে যায়, আমার বিল প্রায় 220 টাকা হয়েছে। খাওয়া দাওয়া শেষ, এখন হাঁটি হাঁটি পা বাড়িয়ে নিচের দিকে চলে আসতেছি। এখন আমি আছি তৃতীয় তলায়। তৃতীয় তলা থেকে নামতে নামতে প্রায় নিচতলায় চলে আসছি। নিচতলায় বাইরের যে মাঠ রয়েছে, অনেক সুন্দর একটি জায়গা রয়েছে। এখানে গাড়ি পার্কিং যাই বলেন না কেন সব কিছু করার জন্য সুন্দর একটি মাঠ রয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন সেই সবুজ প্রাকৃতিক রেস্টুরেন্টটি আসলেই খুব অসাধারণ ছিল। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, রেস্টুরেন্ট নিয়ে কথা বললাম। তারই ফাঁকে আমি বাসে করে রওনা করেছি আমার গন্তব্যে পৌঁছার জন্য। আমি এখন আছি কাশপুর ব্রিজের উপরে। ব্রিজে ওঠার পর হাতের ডান দিকে দেখা যায় ফায়ার সার্ভিসের একটি ছোট বিল্ডিং। তারই ফাঁকে নদীর ভিতরে ছোটোখাটো অনেক লঞ্চ রয়েছে, এমনকি জাহাজ, ট্রাক সাইডে রাখা আছে। চলতি পথে বলতে গেলে সাইডে যে দৃশ্যগুলো দেখা যায় খুবই অসাধারণ, যা নিরিবিলি কেউ যদি এখানে দাঁড়িয়ে থাকে খুবই ভালো লাগবে। তারই মধ্যে চলতে চলতে ব্রিজটি অনেকটা পথ পার হয়ে গেল। তার কিছুক্ষণ পরই কাশপুরতে স্টেশন রয়েছে, সেই স্টেশনে চলে আসতেছি। বাঁ দিকে সেই হাইওয়ে রোড চট্টগ্রাম, ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক। এখান থেকে পার হয়ে সোজা চলে যাব আমি রূপগঞ্জের সেই ঢাকা টু সিলেট মহাসড়কের দিকে। ঢাকা টু সিলেট মহাসড়ক দিয়ে সোজা এখন চলে যাব আমি রূপগঞ্জ রূপসী স্ট্যান্ডের দিকে। তারই মধ্যে দুপাশে যে দৃশ্যগুলো রয়েছে, তার মধ্যে চলতি পথে হাতের বাম দিকে যে দৃশ্যগুলো আছে তারই কিছুটা ধারণ করে নিলাম। এই মুহূর্তে আমি দাঁড়াবো মাদ্রাসার সামনে আছি। মাদ্রাসা থেকে কিছুক্ষণের ভিতরে আমি চলে যাব বরাবর দিকে। দাঁড়াবো স্থান থেকে অনেকগুলো বাস, ট্রাক ছিল, সেগুলোকে ধারণ করলাম। তারাও চৌরাস্তায় আছি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যা আলোচনা করলাম এর ভিতরে কোন দৃশ্যগুলো ভালো লেগেছে, যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।